শুধু নির্বাচনী ব্যবস্থা নয়, আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেই সময় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা দেখেছি বাংলাদেশের অর্থনীতিকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং উন্নয়নের নামে, মেগা উন্নয়নের নামে কিভাবে মেগা দুর্নীতি করা হয়েছিল, কিভাবে এই দেশের সাধারণ মানুষের অর্থ সম্পদ কিভাবে লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছে। প্রিয় ভাই বোনেরা, জুলাই আগস্ট মাসে আমরা দেখেছি জনগণ যখন এই সকল রাজনৈতিক দলগুলোর আন্দোলনে শরিক হয়েছে, জনগণ যখন মা বোন থেকে শুরু করে রিক্সা চালক, সিএনজি চালক, মুদি দোকান কর্মচারী, ছোট ব্যবসায়ী, শিক্ষক, উকিল, ডাক্তার, সর্বস্তরের সর্বশ্রেণী পেশার মানুষ যখন এই রাজনৈতিক দলগুলোর দাবির প্রতি একত্রতা ঘোষণা করে আমরা দেখেছি কিভাবে রাজপথে নেমে এসেছিলেন। সেই সময় স্বৈরাচার তাদের ক্ষমতা দখল ধরে রাখার জন্য আমরা দেখেছি হাজার হাজার মানুষের উপরে গুলি করেছে। আমরা দেখেছি কিভাবে মাত্র 1 মাস 1.5 মাসের ব্যবধানে আমরা দেখেছি প্রায় 1,500-1,500-এরও বেশি মানুষকে তারা হত্যা করেছে। আমরা দেখেছি কিভাবে 30,000-এরও বেশি মানুষকে তারা কিভাবে নির্যাতন করেছে, কিভাবে 30,000-এরও বেশি মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। এর মধ্যে বহু মানুষ তাদের দৃষ্টি শক্তি সারা জীবনের জন্য হারিয়ে ফেলেছে। আমরা দেখি যে এর মধ্যে বহু মানুষ, কারো পা নষ্ট হয়ে গিয়েছে, কারো হাত নষ্ট হয়ে গেছে, বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রিয় ভাই বোনেরা, তবে বাংলাদেশের মানুষের সর্বাত্মক চেষ্টায়, সহযোগিতায় আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সফল হয়েছি। আমরা এই দেশ থেকে স্বৈরাচারকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি। প্রিয় ভাই বোনেরা, এখন স্বৈরাচার বিতাড়িত হয়েছে। আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম মূল লক্ষ্য ছিল আমাদের জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠিত করা। স্বৈরাচারের বিরুদ্ধে আমাদের আন্দোলনের মূল লক্ষ্য ছিল জনগণের বাক ব্যক্তি স্বাধীনতা প্রতিষ্ঠিত করা। প্রিয় ভাই বোনেরা, আজ স্বৈরাচার বিতাড়িত হয়েছে, স্বৈরাচার পালিয়ে গেছে। জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সারা গণতান্ত্রিক বিশ্বে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মূল উপায় হলো, মূল পন্থা হলো জনগণের সরাসরি ভোট প্রয়োগের ব্যবস্থা করা। এবং সেই ভোট প্রয়োগের মাধ্যমে জনগণ নির্ধারণ করবে কে আগামী দিনে একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত এই দেশকে পরিচালনা করবে, জনগণের উন্নয়নের জন্য কাজ করবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেখছি অন্তর্বর্তীকালীন সরকার সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আমরা কিছুদিন আগে সরকারের পক্ষ থেকে শুনেছি, তারা ঘোষণা করেছে, সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে ইনশাল্লাহ আগামী রমজানের আগে ইনশাল্লাহ দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রিয় ভাই বোনেরা, এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। এখন শুধু ভোট হলেই হবে না, ভোটের মাধ্যমে শুধু সরকার গঠন করলেই হবে না। প্রিয় ভাই বোনেরা, আজ আপনারা আমার সামনে যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের, রাজশাহী মহানগরীর বিভিন্ন পর্যায় সহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী, আপনারা যারা আমার সামনে বসে আছেন, আপনাদের মাঝে যখন আমার কথা হয়, আপনাদের বহু মানুষের সাথে যখন আমার কথা হয়, বিভিন্নভাবে যখন কথা হয়, তখন কিন্তু একটি কথা আপনাদের কাছ থেকে আমি শুনতে পাই। কি সেই কথাটি? সেই কথাটি হচ্ছে, আপনারা যখন আপনাদের গ্রামে হোক, আপনাদের পাড়ায় হোক, বিভিন্ন জায়গায় যখন আপনারা যান, সাধারণ মানুষের সাথে যখন কথা বলেন, তখন সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় দেশের ভবিষ্যৎ কি। সাধারণ মানুষ আপনাদের কাছে জানতে চায় বিএনপি কিভাবে কি করবে আগামী দিনে।
অর্থাৎ এই যে কথাগুলো আপনাদের কাছে জানতে চায়, কেন জানতে চায়? কি ভাইরা, আপনাদের কি ধারণা আছে কেন জানতে চায়? ধারণা আছে? কারণ বাংলাদেশের অধিকাংশ জনগণ বিএনপির উপরে আস্থা রাখতে চায়, এবং যেহেতু আপনি একজন বিএনপির নেতা বা বিএনপির কর্মী, সেই জন্য সে বা তারা আপনাদের কাছে জানতে চায় দেশ এবং দেশের জনগণের ভবিষ্যৎ কি হবে। প্রিয় ভাই বোনেরা, একটু আগে আমি বলেছি স্বৈরাচার বিতাড়িত হয়েছে, জনগণের রাজনৈতিক অধিকার ধীরে ধীরে প্রতিষ্ঠার দিকে এগিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম পদক্ষেপ ইনশাল্লাহ বাস্তবায়িত হবে। কিন্তু সেখানে থেমে থাকলে তো চলবে না আমাদের। ইনশাল্লাহ আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী নির্বাচনে ইনশাল্লাহ দেশের অধিকাংশ জনগণের সমর্থন ধানের শীষ তথা বিএনপি পাবে। এবং ধানের শীষ এবং বিএনপি পাবার পরে আমাদের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ আছে।